আসসালামু আলাইকুম। দেশে দেশে বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার নাম? আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতুন। মোসাম্মদ বৃষ্টি খাতুন। হ্যাঁ। বৃষ্টি খাতুন, দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলের মেয়ে আপনি। আপু আপনার বয়স কত? বয়স 20 শেষ, 21 রানিং চলতেছে। 21-এ পড়েছেন। হ্যাঁ। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে মা বাবা কেউ নেই, আমি একাই চাচার কাছে মানুষ হয়েছি। ও, আমার কি হয়েছে? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কত বছর হলো? তখন আমার বয়স 2 বছর ছিল, আমি মা বাবার মুখ দেখতে পারি নাই। বাবা মাকে দেখতে পারেন না, আপনি এতিম একটা মেয়ে। হ্যাঁ। আচ্ছা আপু, আপনি তো একটা এতিম মেয়ে, এখন আপনি চাচা কি আপনাকে বিয়ে দিতে পারছে না? না, চাচার কাছে বিয়ে সাথে আসে, তার যদি আমি নিজের মেয়ে হইতাম আমাকে অবশ্যই দিত। বিয়ে সাথে আসলে বাইক চাই, যৌতুক চাই, সে দিতে পারবে না আর কি। মূলত যৌতুক আপনার বিয়ের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ। আচ্ছা আপু, আপনি মূলত আমাদের মিডিয়ার সামনে এসেছেন একটা বিয়ে বসার জন্য, একটা ভালো একটা পাত্র চান। হ্যাঁ, হ্যাঁ। তো কিরকম পাত্র চাচ্ছেন আপনি? পাত্র ভাইয়া বয়স বেশি হোক, তার বউ থাক, বাচ্চা থাক, সে যেমনই থাক, তার চেহারা দেখেও আমি চাই না, তার মনটা শুধু আমি চাই। মনটা চাচ্ছেন, হ্যাঁ। কিন্তু একটা আনুমানিক একটা বয়স বলতে হবে, যে বয়সের লোককে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। আনুমানিক বলতে আপনার 40, 30 এবং ধরেন এরকমই আর কি চাই। 40-50-এর ভিতরে, হ্যাঁ। এর বেশি বিয়ে করবেন না। 50 হলে বিয়ে করতে পারবেন। হ্যাঁ। আচ্ছা আপু, 50 বছরের একটা পাত্র যেহেতু চাচ্ছেন আপনি, টাকা পয়সা অবশ্যই থাকা লাগবে। টাকা পয়সা আমি আর কি কোনো কিছু চাই না, তো তার শুধু তাকে চাই আমি। তো আপনি একটা যুবতী মেয়ে, আপনি এখন 21 বছরে পড়েছেন, 21 বছর একটা বিয়ে হয়েছিল। না, আমার বিয়ে হয়নি। তো আপনি তো একটা যুবতী মেয়ে, আপনি তো অনেক অবিবাহিত ছেলেরা আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে, তো আপনি কেন একটা 50 বছরের লোককে বিয়ে করবেন? কারণ ভাই অবিবাহিত ছেলে একটা 10টা বিয়ে করে মনে করেন যে একটা মেয়ের জীবন নিয়ে খেলা খেলে, ঠিক আছে। আর 50 বয়সের ভাইকে বিয়ে করলে সে আমার সাইরাও যাবো না, আমি তাদের সাইরাও দিব না। ও, আপনি তাহলে এই কারণে মূলত একটা বেশি বয়স্ক লোককে বিয়ে করতে চাচ্ছেন, কারণ তাদের আর যৌবন থাকে না, তারা একজনের প্রতি আসক্ত থাকে, তাই না? আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের চ্যানেলে আপনাদের নাম্বার থাকবে, ওখানে ফোন দিলে আমাকে পাবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি বৃষ্টি আপুর সাথে কথা বলতে চান, সরাসরি ওনাকে দেখতে চান, ওনাকে বিয়ে প্রস্তাব দিতে চান, অবশ্যই বিনা যৌতুকে বিয়ে করা লাগবে। কেউ যদি এমন কোনো পাত্র থেকে থাকেন, কোনো ভাই থেকে থাকেন, যদি বিনা যৌতুকে ওনার দায়িত্ব নেবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা ওনার সাথে যোগাযোগ করিয়ে দিব। কেউ অযথা ভিডিও কল, অডিও কল দিবেন না। যারা বিয়ে করবেন তারাই শুধু কল দিবেন। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন? হ্যাঁ, ইনশাল্লাহ নামাজ কালাম পড়ি। বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? বাংলা ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করার সামর্থ্য ছিল না। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছেন। তো মাদ্রাসার লাইন কিছু, ইসলামিক কিছু পড়াশোনা হ্যাঁ, আছে? ইনশাল্লাহ কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু, আমি আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করি, 5টা সূরার নাম বলবেন। আলহামদুলিল্লাহ, সূরা কুল্লু সূরা, সূরা আপনার কাউসার, সূরা ইউনূস, সূরা নাস, সূরা ফালাক। আলহামদুলিল্লাহ আপু, আপনি কোশ্চেন দিতে পারছেন। তো অবশ্যই আপনি ইসলামিক কিছু আপনার জ্ঞান আছে। তো ইসলামিক জ্ঞানের ভিতরে আপনি কোনোদিন কি আপনার স্বামীর উপরে অত্যাচার করবেন বা বেয়াদবি করবেন? না না, ওটা পড়লে তো আপনার বিনা হিসেবে আর কি দুজনে যাইতে হবে। দুজনে যেতে চান না, স্বামী সেবা করতে চান। পায়ের নিচে বই আর কি দিয়ে। তো আপু, আপনি ভালো থাকবেন, আপনার একটা মনে মাস যুগে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।